টাইম কি হলো? আরে কতবার জানবি রে, টাইম জেনে কি করবি? এরকম কেন বলছিস? 9:30 বাজে। তাড়াতাড়ি করো না, আমার দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সাবধানে যাস বাবা। আরে তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। বাই। আরে দাদা, এই ছেলেটা শুধু এখানে কাজ করে না, স্কুলেও যায়। এটা কে? ওই সেদিন রাজাজি রাহুলের পা ভেঙেছিল, তারই ছেলে ও। বেচারা রাহুল কোনো কাজকর্ম করতে পারে না, তাই ওর মা এখানে সকাল বিকেল ওকে কাজ করার জন্য পাঠিয়ে দেয়। ওকে মারবেন না। চল ভেতরে চল। মারো, মারো ওকে। ঠাকুর আর কলাবতীর পোষা কুকুর এটা আবার আমাদের ঠকাতে এসেছে এখানে। মার একে। হ্যাঁ, ক্ষমা করে দে। হাত ছাড়ো, শেষ করে দেবো আজ। ভুল তো মানুষই করে থাকে, কিন্তু ভুলটা মেনে নেওয়ার জন্য সাহসের দরকার হয়। না রাজা, রাহুল। আমি শপথ করছি, যদি ঠাকুর, কলাবতী, এমনকি পুলিশ যে কেউ আসুক, তোমাদের অধিকারের জন্য আমি জীবন মরণ লড়াই করব। রাজা জিন্দাবাদ! আমাদের রাজা। মহাভারতের আমল থেকে একটা কথা প্রচলিত আছে, রাজায় রাজায় যুদ্ধ করে উলু খাগড়ার প্রাণ যায়। আমরা কেন নিজেদের মধ্যে লড়াই করব? তোমার তো ফ্যাব সিটি চাই না? আপনি তো 200-300 কোটি টাকা পাবেন না। না না, বেশি নয়, ফ্যাব সিটির 2% আপনি পেয়ে যাবেন। এই আর বেশি কথা বলবেন না। কলমতে হাতটা দাও, দুজনে হাত মেলান, ডিল ফিনিশ। কি হচ্ছে সব, কি জানি? গান্ধীনগরের এই পুরনো বস্তিতে থাকা সকলকে আমার শেষ ওয়ার্নিং, আধ ঘন্টার মধ্যে এলাকা খালি করে চলে যাও, না হলে আমাকে অ্যাকশন নিতে হবে। দিস ইজ মাই লাস্ট এন্ড ফাইনাল ওয়ার্নিং। পালাও এখান থেকে, পালাও। আরে এই কি করছে রাজা? রাজা! 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 রাজা কি করলে এটা? আরে বাঁচাও! রাজা! 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 রাজা আদা, 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 আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ, আমাদের ভগবান রাজা দা জিন্দাবাদ।
জিন্দাবাদ! ভয়ঙ্কর গুন্ডা যে গান্ধীজির আদর্শকে লক্ষ্য রেখে চলার পথে নতুন এক গান্ধীর আবির্ভাব ঘটালো, তার নতুন নতুন পরিচয় পেলাম আমরা। গান্ধীজির মূর্তিতে বিভিন্ন পার্টির পতাকা সরিয়ে অহিংসা গান্ধীর মূর্তিতে দুধ ঢেলে রাজা অভিষেক ঘটালো। এই রাজা এলাকাবাসীর জন্য নিজের জীবন দিয়ে নিজে মৃত্যুর সঙ্গে জীবন মরণ লড়াই করছে। আমাদের সঙ্গে আছেন এলাকাবাসীর নেতা রাহুল বাবু। বলুন রাহুল বাবু। কিছু নেতা নিজের স্বার্থের জন্য আমাদের মতন কর্মীদের বলি দেয়, কিন্তু আমাদের নেতা রাজা আমাদের সবার ভালোর জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার চেষ্টা করছে। রাজা আমাদের নেতার আত্মত্যাগ বিফলে যাবে না। এখনো পর্যন্ত এলাকার হাজার হাজার বস্তিবাসী রাজার সমর্থনে রাস্তায় নেমে এসেছে। আমরা 10 লক্ষ মানুষ আজ অ্যাসেম্বলির সামনে জমায়েত করব। রাজা 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 হয়ে গেল দাদা, হয়ে গেল সব শেষ। আরে এসব নাটক হচ্ছে। শোনো অশোক, হ্যাঁ স্যার, ওর সাথে আরে দেখা শুধু করবো শুধু আমি। ওর সঙ্গে কেন দেখা করবেন? দেখুন ঠাকুর, পাবলিক করে কেউ নিজের জীবনটা অকারণে পাবলিকের জন্য ব্যয় করে না দাদা। প্রথমে চায় পাওয়ার, তারপর টাকা। এও হয়তো তাই বিরোধী পার্টি হাত লাগানোর আগেই ওকে কিনে নেবো আমরা। এমএলএ টিকিটের জন্য আমাদের অফিসে এসেছিল স্যার। কি বলছো তুমি? হ্যাঁ স্যার। কোথায় থাকে? ঠাকুর সাহেবের এরিয়া থেকে। গান্ধীনগর? হ্যাঁ স্যার। তাহলে গান্ধীনগর ওকে দিয়ে দিই। গান্ধীনগর ওই সিট তো আমার। দেখুন দাদা, একটা কথা প্রচলিত আছে যে শুকনো পাতা গাছে থাকলে গাছেরই লোকসান। আরে আপনার তো বয়স হয়েছে, আরও তো হলো ইউথ। আপনার পাবলিক ইমেজ আর ওর পাবলিক ইমেজ, ওর মতো ছেলেই তো পার্টিতে চাই। আমাদের থেকে বড় হলো গিয়ে পার্টি। পার্টি যদি ঠিকঠাক থাকে তাহলে আমরাও ঠিক থাকবো। দেখুন ঠাকুর, এবার একটু সামলে সামলে চলুন, বুঝতে পেরেছেন তো? নমস্কার। এই খবর নাও তো, রাজা কোন হসপিটাল আছে? রাজা জিন্দাবাদ! রাজা জিন্দাবাদ! রাজা জিন্দাবাদ! রাজা জিন্দাবাদ! আরে বাপরে বাপ, হে ভগবান, হে বজরংবলী, আপনাদের কৃপায় যে এর কিছু হয়নি আমি এতেই আনন্দিত। আরে কি ব্যাপার কি রাজা? আরে একটা ফোন তো করতে পারতে, আমি এসে সমস্ত প্রবলেম সলভ করে দিতাম। দেখো, তোমার কত কোটি টাকা চাই? হ্যাঁ, 10 হবে না? 15? তা তো নয়। ও একবার এমএলএ হবার জন্য এসেছিল আমার কাছে না? ওকে, তাহলে এমএলএ হয়ে যাও, ইনডাইরেক্টলি এমএলসি হয়ে যাও, জেলা পরিষদের চেয়ারম্যানও হতে পারো, সিটি মেয়র হতে চাইলে হয়ে যাও। আরে কি হতে চাও খুলে বলো না, সব তো আমার হাতে রে ভাই। আমার নিজের কিছু চাই না স্যার। আমার এলাকার মানুষের দাবি মেনে ওদের নতুন করে বাড়ি করে দিন। পার্টির লোক মানে পলিটিক্যাল লিডার, সবাই শুধু নিজের কথাটাই ভাবে, আর এইভাবে মানুষের ভালো চাইতে দেখলাম শুধু তোমাকে। তুমিই সঠিক লিডার। তোমার মতো লোক আমাদের দরকার না। আর কোনো কথা বলবে না, কিচ্ছু বলবে না। দেখো, ইলেকশনের পর প্রথম সাইন ওদের বাড়ি দেওয়া। প্রথমে বাড়িটা দিন, বাকি কথা পরে হবে। প্রথমে বাড়ি? ঠিক আছে ভাই, প্রথমে বাড়ি দিয়ে দেবো। এবার খুশি তো? সব পার্টিতে যুবকদেরই দরকার স্যার, তাতেই দেশের মঙ্গল। আমি ওকে ফুল সাপোর্ট করব। ঠিক আছে স্যার, নমস্কার। কি হলো বাবা? ওই রাজাকে ভয় পেয়ে আমার সিট ওকে দিয়ে দিয়েছে। ওই দলের লিডারের জয় হলো আর আমাদের সবার হার হলো। কি ইলেকশনের আগে বাড়ি বানিয়ে দেবার কথা দিয়েছিলেন, আর আমার ফ্যাবসিটি প্রজেক্টটা 1000 কোটি টাকার। তোমার 1000 কোটি? আরে তোমাদের দুজনের লড়াইয়ের জন্য পার্টির ইমেজ খারাপ হচ্ছে। পুরো স্টেটে একটা সিটও পাবে না, এটা জানো তুমি? এবার পার্টি ফান্ডে আমি অনেক টাকা দেবো, সবাইকে নিজের হাতে করে নেব। পার্টি ফান্ড? তোমার সিটটাও ক্যান্সেল হয়ে গেছে। প্রথমে ওই সিটটা অজয় সিনহাকে দিয়ে দেওয়া হয়েছে, সেটাই তো বলবার জন্য এখানে এসেছি। কি বললেন? আমার সিট ক্যান্সেল? তাহলে ওই 50 কোটি যেটা আপনার কথা অনুযায়ী আমি ঠাকুরকে দিয়েছি, আর যে 5 কোটি আপনাকে দিয়েছি সেটার কি হবে? 50 কোটি? আরে বলো তো, কিসের 50 কোটি? চুরি হয়ে গেছে, চোরে নিয়ে গেছে। এবার আমি আসি, নমস্কার। হে ভগবান, হে বজরংবলী। সালাম, আপনি ডেকেছিলেন? পুরো 10 লাখ আছে তোমার জন্য। তোমাকে কর্পোরেটেরও বানিয়ে দেব। কি করতে হবে ম্যাডাম? ওই রাজাকে ফোন করে এখানে ডাকো। ও আমাকে খুব সম্মান করে।
ওকে বলো আমি ডেকেছি, ও নিশ্চয়ই আসবে। ও এখানে আসলেই আসলেই ওর মাথাটা ফাটিয়ে দেবো, তাই না? আমাকে ছুরি মেরে দিও। দেখো এইখানে পেটের একদম মাঝামাঝি, খুব সাবধানে কাজটা করতে হবে। ছোট্ট মতো একটা ভৈরব করবে এই কাজটা। এসব কি বলছো বাবা? রাজনীতির কথা বলছি, রাজনীতির কথা। আমার ওপর হামলা করার অপরাধে রাজা জেলে যাবে, আমিও সেইভাবে অ্যাম্বুলেন্সে গিয়ে নির্দল হয়ে নমিনেশন ফাইল করব, সিম্প্যাথি কুড়িয়ে নিয়ে। বহু মহাপুরুষদের বহু ত্যাগের ফলে আজ আমাদের দেশ বিদেশির গোলামি থেকে মুক্তি পেয়েছে। শুনতে ভালো লাগে আমাদের দেশ মহান, কিন্তু আজ এই দেশ স্বেচ্ছাচারিতার ষড়যন্ত্রের ফলে জাতি, ধর্ম, ভাষা এই রকম সব সমস্যায় দেশটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে। রাহুল 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 ওইসব লোক এসছে আমাদের বস্তি উচ্ছেদ করতে, ফ্যাপ সিটি করবে বলছি। চলো 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 দেখবে, চলো 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 সবাই এসো, সবাইকে কোথায় আছো, চলে আসো তাড়াতাড়ি, সবাই চলে আসো তাড়াতাড়ি এসো। এই আমাদেরকে ঢুকতে দাও। মুর্দাবাদ ফ্যাপ সিটি, 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 মুর্দাবাদ। দেখেছেন এদের অসভ্যতা? আমি আগেই বলেছিলাম। কি করলেন এতদিন? আপনি পুজো করে চলে যান ম্যাডাম, বাকি সবাইকে আমি দেখে নিচ্ছি। ফ্যাপ সিটি, মুর্দাবাদ 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 ফ্যাপ সিটি, মুর্দাবাদ। ঠাকুর, এই এলাকা কি তোর বাপের? কত লোককে ঘর ছাড়া করবি, কত লোকের জীবন এভাবে নষ্ট করবি? কি ভাবিস কি পাবলিককে? এরা আমার ভাই, এরা আমার মা, এরা আমার বোন, এরাই আমার সবকিছু। আমাদের পার্টির এমএলএ হয়ে আপনিও এদের সঙ্গে? যে কোনো পার্টির এমএলএ হই না কেন, তুই এদের সর্বনাশ করবি আর আমি চুপ করে থাকবো? এই সরো, আমরা তোর ফ্যাব সিটি, ফ্যাশন সিটি কিচ্ছু চাই না। আমরা গরিব লোক, আমাদের উপর একটু দয়া কর। আমরা যেমন আছি তেমনই থাকতে দে। মাননীয় মন্ত্রী, আমার এলাকাবাসীর জন্য আমি প্রাণ দিয়ে দেব, আর তুই যদি নাটক করিস তোকে ছেড়ে কথা বলবো না। মিনিস্টার সাহেবকে হুমকি দিচ্ছিস? সবাই শান্ত হও, এরা পয়সাওয়ালা লোক, আমরা গরিব মানুষ। এরা আমাদের মারবে, আমাদের ধমকাবে, আমাদের প্রাণ পর্যন্ত নিয়ে নেবে। আপনারা কেউ এগিয়ে আসবেন না, আপনারা এগিয়ে এলে আমি প্রাণ দিয়ে দেব। মাননীয় মিনিস্টার, তুই আমাদের মারতে এসেছিস, প্রথমে আমাকে মার। দেখো এখানে এখানে আমি এই পুজোর জায়গায় বসলাম, মারো মারো, এখানে মারো, আমাকে মাটি ফেলে কবর দাও, আমাকে কবর দিয়ে দাও। তারপর আমার সমাধির ওপর ফ্যাব সিটি বানাও, লাখ লাখ টাকা কামাও, কোটি কোটি টাকা কামাও। জনতা আমার সমাধির ওপর দাঁড়িয়ে স্লোগান দেবে, ঠাকুর অমর রহে। আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর, আমাদের ঠাকুর। হ্যালো স্যার, ম্যাডাম পার্টি অফিস থেকে ফোন এসেছে। আরে ওখানে কি তামাশা হচ্ছে? হ্যাঁ, আপনি ওখানে কি করছেন কলাবতী দেবী? আমি না, ঠাকুর বলছেন। এখানকার বাসিন্দাদের কথা দিচ্ছেন যে পাকা বাড়ি বানিয়ে দেবেন আর ফ্যাব সিটিতে চাকরি দিয়ে দেবেন। আপনি এসব দেখছেন না স্যার? কি করবে আমার জানার দরকার নেই, ওকে ফোন দিন। আপনি কি বলছেন কি স্যার? আমার ওপরই দোষ দিচ্ছেন? যে জনতা আমাকে এমএলএ বানিয়েছে তার উপর অত্যাচার হলে আমি চুপ করে বসে থাকবো না? সামনে টিভি ক্যামেরা রয়েছে, বেশি নেতাগিরি দেখিও না। এসব নিয়ে টিভিতে যদি বারবার আলোচনা হয় না, সবাই আসলটা জেনে যাবে। কিন্তু ওখান থেকে উঠে আসুন আপনি। যতক্ষণ নেই মাননীয় মন্ত্রী এখান থেকে যাচ্ছেন আমি উঠবো না। আপনি তাড়াতাড়ি ওই জায়গা থেকে বেরিয়ে আসুন, না হলে বাধ্য হয়ে হাইকমান্ডকে জানিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন তো? এইসব আমার ভালো লাগছে না স্যার। এবার কি করবেন সেটা বলুন। এরপরেও আপনি যখন বলছেন আমি যাচ্ছি। ধরো। আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর জিন্দাবাদ, আমাদের ঠাকুর জিন্দাবাদ।
আমাদের ঠাকুর জিন্দাবাদ! আমাদের ঠাকুর দাঁড়ান দাঁড়ান, আপনারা একদম চিন্তা করবেন না। আপনাদের জন্য আমি আছি আর চিরকাল থাকবো। একদম চিন্তা করবেন না, আমি তো আছি। দেখবো কে কি করতে পারে আপনাদের। যত বড় নেতা আসুক, আমি তার জন্য আছি। আপনাদের লড়াইয়ে আমি সঙ্গে আছি। আমাদের ঠাকুর নমস্কার, চলুন। আমাদের ঠাকুর এই শোন, হ্যাঁ আমাদের যে আমার ঠাকুর কলার ধরেছিল তার খোঁজটা নিয়ে আমায় জানাতে। ঠিক আছে সাহেব। কলাবতীর কথা শুনে আমার গায়ে হাত তোলার সাহস দেখালি বাবা? আমি এখানে আছি, যদি ম্যাডাম একবার জানতে পারে তাহলে তোমার পুরো পরিবারকে শেষ করে দেবে ম্যাডাম। হ্যালো এই চিৎকারটা কার চিনতে পারছিস? রাজেশ তো? খুব সুন্দর, সেই জন্যই তো আমি তোকে এত পছন্দ করি। কত চাই বলুন? মাত্র 200 কোটি। রাজেশের জন্য 200 কোটি? না, ওর জন্য নয় রে, তোর ফেভারিট ফ্যাব সিটির জন্য। ফ্যাব সিটি মানে? প্রজেক্টটা হচ্ছে 5000 কোটি। নাম হচ্ছে কোন এনআরআই এর। গভর্নমেন্টের থেকে লোন নিচ্ছিস 4500 কোটি। এসব পাবলিকের মাল, ফালতু পাচ্ছিস তো। তার মধ্যে আমি কতটা চাইছি? মাত্র 200 কোটি। দিলে তবে ওই বস্তির লোকদের কন্ট্রোল করা যাবে, না দিলে ওদের বাড়ি ওরা যাও কিছু করবে। ব্লাডি 50 দেব। 250 কোটি। 70 কোটি। 300 কোটি। গো টু হেল ব্লাডি। লাইনটাই কেটে দিল। নিজের সার্ভিস রাইফেল হারিয়ে ফেলার জন্য সাসপেন্ড হওয়ার পরেও নির্লজ্জের মতন প্রত্যেক মাসে অর্ধেক মাইনে নিয়ে যাচ্ছ। এবার তো স্যারকে বলে দাও বন্দুকটা কোথায় রেখেছো। বন্দুকটা চুরি হয়ে গেছে। আপনার দিব্যি স্যার। হ্যাঁ, রাজাই তো ওই বন্দুক দেখিয়ে মুন্নার গ্যাংকে মারার হুমকি দিয়েছে। ওরা কমপ্লেন না করে দেয়, সেই ভয়তে তুমি মিথ্যা কথা বলছো যে তোমার বন্দুক চুরি হয়ে গেছে। স্যার, ডিউটি করতে এসে এসব কথা শোনার থেকে সব থেকে ভালো সাসপেন্ড হয়ে অর্ধেক টাকায় জীবন কাটানো। আমার মনে হয় আপনিও কোনো গোলমাল করে সাসপেন্ড হয়ে যান, বাইরে গিয়ে আনন্দে জীবন কাটাতে পারবেন। স্যার, ও এখানে থাকলে আমাদেরও খারাপ করে দেবে। তাড়াতাড়ি টাকা দিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিন। তুমি কোথায় পাঠাবে? স্যালারি পেয়ে গেছি না, আমি নিজেই চলে যাচ্ছি। বিকে দাদা। আরে 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 রহমান, কি করছিস? কি মারবি নাকি? মাইনে পেয়ে গেছো? হ্যাঁ, মাইনে পেয়ে গেছি। হাফ বটল নিয়ে আসি। আরে হাফ বটল কেন, আমি ফুল বটল খাওয়াচ্ছি তোমাকে। একদম হ্যাঁ? ঝিনচাক ঝিনচাক করে এনজয় হবে। কিভাবে রে? আরে বিকেদা, একটা ল্যান্ড সেটেলমেন্ট আছে, ফুল সলিড পার্টি, একটু হাম্পু দিলেই হবে, ঠিক আছে? তুমি চাপ নিও না, সব সেট আছে। খালি ধমকে ওয়ার্নিং দেওয়ার জন্য 5, 5000, বাড়ি খালি আর পুরনো পেমেন্টের জন্য 10, 10,000, ঝগড়া করার জন্য 15, 15, হাত পা ভাঙার জন্য 20, 20, মার্ডার এটা করি না। সমস্যা হলো মাধবপুরে আমার 2 একর জমি আছে, ওটা দখল করে নিয়েছে, ওটা খালি করতে হবে। ওর নাম জগা। $50, 1 লাখ। 1 লাখ? ওর পিছনে ঠাকুরের ছেলে ভৈরব আছে। তাহলে 2। এই, মাথা আরে খারাপ হয়ে রাজা। গেছে নাকি? আরে ঠাকুর, এসব করিস না। হ্যাঁ ঠাকুর নয়, ঠাকুরের ছেলে। আরে ভাই, দুটো একই ব্যাপার। ঠাকুর হলে তাও তো মাফ করে দাও বলে বেরিয়ে যেতে পারতাম। এ তো ওর ছেলে, ও তো ফুল কুমার। তাহলে 2 লাখ টাকা কি ফকটে আরে, নিবি? ঠাকুরের সাথে লড়তে গেলে মরে যাবে। আরে বাবা, আপনার ছেলে ছিল, বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। এরকম বলে দেবো, খেল খতম, মাল হজম। তুই তো হেভি জিনিস রে, তোর তো এখানে নয় অ্যাসেম্বলিতে থাকা উচিত। এটা বলে লজ্জা দিস না। তো গিয়ে মালটা নিয়ে নে। এ রাজা, বেকার এই ল্যান্ড ডিলের মধ্যে ঢুকিস না তুই। হাড় মাংস সব এক হয়ে যাবে তোর।